হরে কৃষ্ণ। গতকাল রাত থেকে কোথাও হচ্ছে ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি, আবার কোথাও কোথায় বিশাল শিলাবৃষ্টি। তারই জের চলতে থাকে পরের দিন সকাল থেকে সারাদিন। তাই ভাবলাম বাড়িতেই আছি, এমনিই অনেকদিন খিচুড়ি বানানো হয়নি, তাই ভাবলাম আজকেই ভগবানকে একটু খিচুড়ি ভোগ নিবেদন করব। বাড়িতে ছিল সেই যে আনা ঢেকি ছাঁটাই চাল আর ডাল, অল্প সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খিচুড়িটা বানিয়ে ফেললাম। ডাল ধুয়ে নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ডালটা ভেজে নেব। এরপর প্রেশার কুকারে মেপে 1.5 কাপ জল দিয়েছি মাপ অনুযায়ী। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডাল, ধুয়ে রাখা চাল, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে একবার খুন্তি চালিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা 2টো টমেটো, 2টো গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা 6 টুকরো আলু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য গ্রেট করা আদা। মশলা বলতে এই যা সামান্য, আর কিছুই সেরকম বিশেষ মশলা দিইনি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি আসার জন্য অপেক্ষা করব। প্রেশার কুকারে সিটি বেজে গেছে, এখন আমি বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকার। এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আমি ছোটোবেলায় আমার দিদার কাছে এরকম খিচুড়ি অনেক খেয়েছি, তবে তখন প্রেশার কুকার ছিল না, উনি মাটির হাঁড়িতেই বানাতেন। আমার খুব ভালো লাগতো স্বাদটা। আর আমি এর সাথে বাঁধাকপির পকোড়া ভেজেছি আর পাঁপড় ভাজা দিয়ে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করব। আরও কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম মূলোর আচার, সেটাও দিয়ে দিলাম খিচুড়ির সাথে। সত্যি বলছি বন্ধুরা, এর স্বাদটা ছিল অসাধারণ। মূলোর আচারের সাথে খিচুড়ি আমি মনে হয় প্রথমবারই খেলাম। আর এরকম বৃষ্টির দিনে বা অন্য কোনো সময়ও এরকম গরম গরম খিচুড়ি ভোগ ভগবানকে নিবেদন করতে পারেন এবং এই সুন্দর অমৃতময় প্রসাদ বাড়ির সবার সাথে উপভোগ করতে পারেন। ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, সবার হৃদয় এতটাই শুদ্ধতা প্রদান করুন যাতে সকলেই প্রসাদ ব্যতীত আর কিছু না পেতে চায়। হরে কৃষ্ণ।